সো আজকে যেটা করাবো সেটা হচ্ছে আমাদের ক্লাস 3, যেটা পেন্ডিং ছিল 13 তারিখে। তো সো লেটস স্টার্ট। অ্যান্ড এগেইন রিয়েলি ভেরি সরি এভরিওয়ান। সো আজকে আমাদের টপিক হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো আমরা এই প্যান্ডেমিকের ভিতরে বাসায় বসেও দেখা যায় অনেক বেশি টাইম ওয়েস্টই করি সোশ্যাল মিডিয়াতে। আবার ওয়েস্ট করা হয়, আবার শিখাও হয়। যেমন অনেকে স্কিন কেয়ার, রান্না বান্না, অনেক কিছু শিখছে। আবার নতুন অনেকে কন্টেন্ট ক্রিয়েটরও হচ্ছেন, আবার অনেকে ইনফ্লুয়েন্সারও হয়ে যাচ্ছেন। কিন্তু আহ এসবের মধ্যেও আমরা অনেক কিছু নিয়ে টাইম ম্যানেজ করতে পারছি না। স্টাডি, ওয়ার্ক লাইফ, সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, সবকিছুতেই একটা বিজি, স্ট্রেসড, একটা আহ হাঁপানো অবস্থা। তো এই যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে আমরা করব, এটা কিভাবে আমাদেরকে হেল্প করবে, এটা নিয়ে আজকে আমরা জানবো। Time management is the process of planning and controlling how much time to spend on specific activities. আপনি স্টাডির জন্য কি কতটুকু টাইম দেবেন, কাজের জন্য কতটুকু টাইম দেবেন, আপনার এক্সামের জন্য যে পড়াশোনা করবেন ওটার জন্য কতটুকু টাইম দেবেন, ফ্যামিলির জন্য কতটুকু টাইম দেবেন, ফ্রেন্ডদের জন্য কতটুকু টাইম দেবেন, আপনি সোশ্যাল মিডিয়ার জন্য কতটুকু টাইম রাখবেন, আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন বা যদি কেউ ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন সেটার জন্য কতটুকু টাইম রাখবেন, আপনি যদি পড়াশোনার পাশাপাশি 2-3টা অর্গানাইজেশনের সাথে কাজ করেন সেগুলাকে কিভাবে টাইম ভাগ করে রাখবেন, এটা কিভাবে আপনি প্ল্যান করবেন এন্ড কন্ট্রোল করে চলবেন, তখনই আপনার টাইমটা ম্যানেজ হবে। এন্ড অবশ্যই অবশ্যই নিজের জন্য টাইম বের করা খুবই দরকার। আপনি নিজের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করবেন, ডায়েরি লিখলেন বা নিজের কেয়ার করলেন, মেডিটেশন করলেন, যেটা ইচ্ছা, ইভেন গল্পের বই পড়তে পারেন। বাট নিজের জন্য কিছু স্পেসিফিক টাইম বের করা, এটাও টাইম ম্যানেজমেন্টের একটা রুলস। Good time management enables an individual to complete more in shorter period of time, lower stress, and leads to career success. আপনি টাইম ম্যানেজ করলে দেখা যাবে যে আপনার মাথায় ওইটা ক্লিক করতে থাকবে যে হ্যাঁ, আমি আমার এতটুকু টাইম স্টাডির জন্য আই হ্যাভ টু কমপ্লিট দিস। আপনি দেখা যাবে যে মনোযোগ দিয়ে ওই স্টাডিটা করে ফেললেন, এন্ড 2 ঘন্টার পর আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে শেষ করে ফেললেন। দেন রেস্ট অফ দ্য 1 আওয়ার or হাফ অ্যান আওয়ার আপনি ফ্যামিলির সাথে স্পেন্ড করলেন বা ফ্রেন্ডের সাথে স্পেন্ড করলেন, এটা আপনার ব্যাপার। কিন্তু পড়াশোনার পর আবার সাথে সাথে কাজে গেলাম, কাজের পর সাথে সাথে আবার স্টাডিতে গেলাম, পড়াশোনা করলাম, মাঝে কোনো ব্রেক না নিয়ে, মানে মাঝে কোনো একটা এন্টারটেইনমেন্ট না করে, তখন কিন্তু একটা লোড পড়ে আমাদের ব্রেনের নার্ভস গুলাতে। অনেক স্ট্রেসড আউট হয়ে যায়, তখন আমরা অনেক নার্ভাস হয়ে যাই, আমরা অনেক কনফিউজড হয়ে যাই। ঠিক আছে? তো এই যে টাইম ম্যানেজ করলে পরে আপনি যখন একটা জিনিস প্ল্যান করলেন, রুটিন করলেন, তখন কিন্তু আপনার হাতে একটা কন্ট্রোল চলে আসবে। যেমন আমি আমার এক্সাম্পল দিই। আমি এই কয়দিন আউট অফ নেটওয়ার্ক ছিলাম, মানে হচ্ছে আমি যেখানে গিয়েছিলাম ওখানে তেমন নেটওয়ার্ক নেই, যার কারণে আমি ক্লাস নিতে পারিনি। তো কি হয়েছে, এর মধ্যে আমি যা যা করেছি ওটার নোটস কিন্তু আমি রাখতে পারিনি, যে আমি কি কি কমপ্লিট করলাম না কমপ্লিট করলাম। তো আমি রেকর্ড না রাখতে পারায় এখন আমি বুঝতে পারছি না আমি কি কি কমপ্লিট করেছিলাম, এখন আবার কি কি স্টার্ট করব। সো আমাকে আবার নতুন করে স্টার্ট করতে হচ্ছে। নতুন করে স্টার্ট করলে একটু কনফিউশন থাকে প্রথম প্রথম, বাট আফটার দ্যাট সবকিছু ক্লিয়ার হয়ে যায়। দেন আবার সবকিছু রিকল করতে থাকে, আমাদের মনে পড়তে থাকে যে আমাদের এখন কি নেক্সট স্টেপ, প্রথম কি কাজটা করা উচিত, ব্লা ব্লা ব্লা। Why time management skills are needed for students? Time is one of our most important resources. Effective time management is a skill most people need to make the most out of their personal and professional life. আহ, আমরা অনেকেই শুনেছি পার্সোনাল লাইফ এন্ড প্রফেশনাল লাইফ দুইটাকে আলাদা আলাদা করে রাখতে, এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট। যদি দুইটার মধ্যে আমরা মিক্স আপ করে ফেলি তখন অনেক বড় প্রবলেম হয়ে যাবে।
প্রবলেমটা লাইক অ্যাজ পার্সোনাল লাইফ আর পার্সোনাল থাকবে না, প্রফেশনাল লাইফে আর প্রফেশনালিজম বা যে কাজের চাপটা বা আমরা যেটা একটা ক্যারিয়ারের প্রতি একটা ভালোবাসা থাকে ওইটাও একটু হয়তো কমে যাবে। আর প্রফেশনালের ভিতর যদি পার্সোনাল ঢুকে যায় তখন তো সেটা আই থিঙ্ক আমরা সবাই জানি সেটা একটু বেখাপ্পা হয়ে যাবে। সো টাইম একটা অনেক মূল্যবান একটা সম্পদ, আমরা সবাই জানি। একবার টাইম চলে গেলে কিন্তু আর আসবে না। কিন্তু যে টাইমটা চলে গেছে ওইটা নিয়ে যদি আমরা এখন বসে থাকি তাহলে কি হবে? না। এখন আপনার হাতে যে সময় আছে, যেমন এখন 9টা 15 বাজে, আজকের দিন, আজকে 19 তারিখ, আজকের দিনের আর মাত্র 2 ঘন্টা 45 মিনিট বাকি। আপনি এই আজকের দিনটাকে কিভাবে কাজে লাগাতে পারবেন? আপনার এমনও হতে পারে আপনি এমন ভাবে কাজে লাগালেন যেটা কিনা আপনাকে মোটিভেট করলো, ঠিক আছে, যে আপনি এমন প্রোডাক্টিভ কিছু করলেন যেটা কিনা আপনাকে একটা পুশ দিল পরের দিন আরো 4 ঘন্টা কাজ করার জন্য, আরো 4 ঘন্টা প্রোডাক্টিভ কিছু করার জন্য, তাই না? To a college student, it can make a difference between a mediocre and a superior performance. To manage time effectively, you must control it. এখন স্টুডেন্টদের জন্য এটা একটু কি বলে একটু ডিফারেন্ট হতে পারে। আমরা যারা প্রফেশনাল তারা পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ নিয়ে অ্যাওয়্যার থাকি, কিন্তু যারা স্টুডেন্ট তারা হচ্ছে গিয়ে তাদের স্টাডি লাইফ প্রফেশনাল লাইফ ফ্যামিলি লাইফ নিয়ে একটু কনফিউজ থাকে। আবার তারা তাদের সুপারিয়র পারফরমেন্স দিতে গিয়েও হয়তো জিনিসটা লাইক 75%, 25% বা 25%, 25%, 50% এভাবে করে ডিভাইড করে ফেলে, নট ইন আ ইকুয়াল ওয়ে। ঠিক আছে? When you do not consciously control time, your odd habits will control your time and set limits on your achievement. এই লাস্ট লাইনটা এর আগের ক্লাসে আমাকে একজন বলেছিল যে সে মনোযোগ দিতে পারে না, মানে ফোকাস করতে পারে না। ঠিক আছে? তো লাস্ট লাইনটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। আমরা অনেকে পড়তে বসলে পরে দেখা যায় ফোন টিপছি, স্ক্রল করছি অকারণে। আমরা ফেসবুক স্ক্রল করছি, ইনস্টাগ্রাম স্ক্রল করেই যাচ্ছি বা নেটফ্লিক্স দেখতে ইচ্ছা করছে না, একটার পর একটা মুভি স্ক্রল করে যাচ্ছি, কিন্তু মজার কিছু খুঁজে পাচ্ছি না, কিছু দেখতে ইচ্ছা করছে না। হ্যাঁ, এদিক থেকে সময়ের মতো চলেই যাচ্ছে। আধা ঘন্টা পর 1 ঘন্টা পর দেখি 3টা থেকে 4টা বেজে গেল। আমি তো পড়তে বসার কথা ছিল, পড়তে বসার হলো না। তো এখন আমি যদি নিজে থেকে সময়টাকে কন্ট্রোল না করি, এই জিনিসটা কিন্তু হ্যাবিট হয়ে যাবে। আর হ্যাবিটকে কি করে মেনটেন করতে হয় জানেন? যে কোনো জিনিস টানা 21 দিন প্র্যাকটিস করতে হবে আপনাকে। ধরেন আপনি মনে করলেন আপনি রাত জেগে কাজ করবেন, তাহলে আপনি ওই টাইমটাতে হচ্ছে ফিক্স করুন যে আপনি 3টা পর্যন্ত জাগবেন, 3টার দিকে ঘুমিয়ে যাবেন, 9টা বা 10টায় উঠবেন, দেন উঠে আপনার ক্লাস আছে, ক্লাস করতে হবে, দেন অ্যাসাইনমেন্ট করতে হবে, দেন ইউ হ্যাভ টু ফ্রেশন আপ, লাঞ্চ, ফ্যামিলি টাইম, আবার ওয়ার্ক লাইফ। তো এইভাবে কন্টিনিউ করতে করতে কিন্তু আপনি সময়টাকে নিজের কাছে কন্ট্রোল করে ফেলেন। আর অবশ্যই আমি যেটা একদিন বলেছিলাম আপনাদেরকে, নোট আউট করে রাখা রাতের বেলা। আপনি কিন্তু জানেন যে আপনাকে আজকে কি কি কমপ্লিট করতে হবে। তো ওই যে একটা মাথার মধ্যে থাকে যে আমাকে এই কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে, টাইমটাকে নিজের হাতে আবদ্ধ করতে হবে যে আমি আজকে শেষ করেই ছাড়বো। এই যে আপনি টাইমটাকে নিজেকে কন্ট্রোল করছেন, ঠিক আছে, আপনি কিন্তু সাকসেসফুল হবেন। ঠিক আছে? মানে আপনাকে টাইমকে কন্ট্রোল করা শিখতে হবে, আর না হলে আপনার হ্যাবিট গুলো যদি একবার টাইমকে কন্ট্রোল করে ফেলে, এই সারাদিন 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা আপনি সেই ফেসবুকই স্ক্রল করতে থাকবেন, আপনার কাজের কাজ কোনোটাই হবে না। ওকে, টাইম ম্যানেজমেন্টের একটা গোল সেট করার একটা স্মার্ট ওয়ে আছে। এই স্মার্ট ওয়েটা বলবো স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বেসড। ঠিক আছে? আপনাকে গোল সেট করার জন্য স্পেসিফিক হতে হবে। আপনি কোন জিনিসটা নিয়ে স্পেসিফিক, কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন বা ইম্পর্টেন্স দিবেন, কম ইম্পর্টেন্স দিবেন, ওইটার জন্য মেজার্স নিতে হবে।
কতটুকু টাইম আপনি দিবেন ওইটাকে, কি কি স্টেপস নিতে হবে ওইটা অ্যাচিভ করতে গেলে, ঠিক আছে? দেন ওইটাকে অ্যাচিভ করতে হবে, দেন ওটাকে বাস্তবে পরিণত করতে হবে, হুইচ ইজ রিয়েলিস্টিক। রিয়েলি আপনি যখন রেজাল্টটা পাবেন তখন তো ওইটা আপনাকে অনেক হ্যাপি করে, তাই না? আর টাইম বেসড, অবশ্যই এটাকে হচ্ছে টাইম বেসড হতে হবে। দেন আপনি চিন্তা করলেন আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং শিখবো, 1 মাস শিখলাম, জানলাম, দেন ওটাকে আমাকে প্র্যাকটিস করতে হবে, কি দিনে আমি 3 ঘন্টা হলেও ওটা প্র্যাকটিস করব নিজে নিজে। দেন ওটাকে হচ্ছে কি আপনি যা যা প্র্যাকটিস করেছেন ওটা পোর্টফোলিওর মধ্যে একটা আবদ্ধ করতে হবে, ঠিক আছে? পোর্টফোলিও বানিয়ে ফেলেন হুইচ ইজ মেজারেবল, ঠিক আছে? দেন এটা অ্যাচিভ করতে হবে। আপনি ফ্রিল্যান্সিং এ করার জন্য ফাইবার, আপওয়ার্কে আপনি অ্যাকাউন্ট খুললেন, আপনার হচ্ছে গিগস ক্রিয়েট করে দিলেন, পোর্টফোলিও আপলোড করলেন। এখন অনেকেই পেইড গ্রাফিক্স ডিজাইনার হায়ার করছে, তাদের কাছে আপনার পোর্টফোলিও দিলেন, ঠিক আছে? আপনি যখন জব পেলেন ওটা কিন্তু রিয়েলিস্টিক হয়ে গেল, ঠিক আছে? রিয়েল অ্যান্ড দেন টাইম বেসড, অ্যান্ড দিস ইজ দ্য থিং যে আপনাকে টোটালটা একটা টাইমের মধ্যে করতে হবে। আপনি যেটা চিন্তা করলেন একবার শিখলাম প্র্যাকটিস করব না, না, আপনাকে 1 থেকে 3 মাস প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, বুঝতে হবে আপনি কোথায় উইক আছেন না আছেন সবকিছু, কিন্তু এগুলা একটা টাইমে আবদ্ধ, এভাবে আপনি গোল সেট করবেন। প্রায়োরিটাইজ, অ্যাড্রেস দ্য আর্জেন্ট। আমার 21 তারিখের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, গ্রুপ প্রজেক্ট। তো অ্যাড্রেস দ্য আর্জেন্ট, যেমন আমার 21 তারিখের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, দেন 26 তারিখের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, দেন 28 তারিখে কুইজ আছে। এর মধ্যে আমাকে 2টা টিম ম্যানেজ করতে হবে, আপনাদের সাথেও আমাকে সেশনস নিতে হবে, আলাদা আরো কিছু ওয়ার্ক আছে। তো এখন আমার কাছে ইম্পর্টেন্ট কোনটা, খুব আর্জেন্ট কোনটা? অবশ্যই আমার স্টাডি। তো ওইটার জন্য আমাকে একটা আলাদা টাইম বের করতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা আমি পড়বো। তারপর আমার যত বাকি কাজ, ঠিক আছে? দেন অ্যাকমপ্লিশ হোয়াট ইউ ক্যান ডু আর্লি। তো আপনি যেটা তাড়াতাড়ি শেষ করতে পারবেন ওটা করবেন। যেমন আমি হচ্ছে এবার আমার একটা সাবজেক্ট আছে এক্সেল এর উপরে, তো ওইটা আমি তাড়াতাড়ি করতে পারবো, তো ওইটা আমি তাড়াতাড়ি করে ফেলবো। ওইটা তাড়াতাড়ি করে ফেললে আমার সময়টা বেঁচে গেল। দেন আমি থিওরি ধরলাম, যেটা কিনা আমার আরেকটু টাইম লাগলো। এক্সেল শিখতে হয়তো 20 মিনিট 15 মিনিট লাগবে, থিওরিটা আমার ধরেন আরো আধা ঘন্টা লাগলো, তারপর ম্যাথস করতে আরো ধরেন 45 মিনিটস লাগলো। সো আপনি যেটা কম টাইম লাগবে সেটা থেকে আগে শুরু করবেন। এতে কি হবে, আপনি যেটা তাড়াতাড়ি শেষ করতে পারবেন, আপনি তো একটা শেষ করে ফেললেন, তখন আপনার মধ্যে একটা ডোপামিন ক্রিয়েট হবে যে হ্যাঁ, মানে একটা পজিটিভ এনার্জি যে হ্যাঁ আমি তো পারছি। দেন আরেকটা যখন আপনি ধরবেন তখন ওই এনার্জিটা আপনার কে পুশ করবে যে ওইটাও আপনি করতে পারবেন। ওইটা যখন করতে পারলেন দেন ম্যাথসটা করতে 45 মিনিট করতে আপনার বেশি প্রবলেম হবে না। কারণ আপনি যখন একটার পর একটা টাস্ক ফিনিশ করবেন আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, ইয়েস আই ক্যান ডু দিস। হ্যাঁ, বাট অবশ্যই যেটা আগে আর্জেন্ট, প্রায়োরিটাইজ, ওইটা আপনাকে অ্যাড্রেস করতে হবে। লিস্ট বানান যে কোনটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে কোনটা লেস ইম্পর্টেন্ট। অ্যাটাচ ডেডলাইনস টু থিংস ইউ ডিলে। এখন আপনি যেটা কাজ করতে দেরি, মানে যেটার ডেডলাইন দেরিতে, ওটা আপনি একটা গোল সেট করেন। যেমন আমার এই মান্থে সবচেয়ে দেরিতে হবে 28 তারিখে, আহ, যেটা হচ্ছে কুইজ সেটা। এরপর আমার একটা প্রেজেন্টেশন আছে যেটা হচ্ছে 31st-এ, ঠিক আছে? তো সবচেয়ে দেরি কোনটা? প্রেজেন্টেশনটা। তো আমি ওটা ডেডলাইন দিলাম যে আমি কুইজের পর ওটা ধরবো, ঠিক আছে? তো যেটা ডিলে আনটিল অ্যানাদার ডে। তো আমি হচ্ছে যেটা প্রেজেন্টেশন সেটা পরে ধরলেও পারবো, কিন্তু আমাকে যেটা প্রজেক্ট যেটা সবার আগে হবে সেটা আগে ফিনিশ করতে হবে, কারণ ওইটা টাইম কম অ্যান্ড আমি তাড়াতাড়ি ফিনিশ করলে পরে আমি পরের লেসনটা ভালো মতো করতে পারবো। লার্ন ওয়েন টু সে নো।
an important thing. আমাদেরকে যে যাই বলুক না কেন, হ্যাঁ আমি পারবো, হ্যাঁ আমাকে দাও আমি করে দিচ্ছি, হ্যাঁ আমাকে দেওয়া যাবে সমস্যা নেই, হ্যাঁ আমি করতে পারবো, হ্যাঁ আমি অমুক টাইমে ফ্রি, হ্যাঁ আমি করব। এই যে আপনি এতগুলা হ্যাঁ বললেন, আপনি যখন দেখলেন যে আপনার দুইটা টিমের মিটিং একসাথে পড়ে গেছে এই আপনার একটা এত হ্যাঁ বলাতে, তখন আপনি কোন মিটিং এ থাকবেন, কোনটাতে মনোযোগ দিবেন? অনেক বেশি কনফিউজিং না? অনেক বেশি স্ট্রেসফুল। যখন আমরা ফেসবুকে দেখি অনেকগুলা ইভেন্ট হচ্ছে, আইমন, ইন্টারন্যাশনাল অমুক, ন্যাশনাল তমুক, বিজনেস ইভেন্ট, মার্কেটিং কেস কম্পিটিশন, আমরা সবগুলাতে যাব, কিন্তু আপনি কি একবারও দেখছেন যে ওটা ডেডলাইন কোথায় গিয়ে ঠেকছে, ওটা আপনি টাইম মতো সাবমিট করতে পারবেন কিনা? প্র্যাকটিস সেইং নো। আপনি বলবেন না এই কাজটা করার জন্য টাইম আছে, আমি এখন এটা করতে পারবো না। যখন আপনার অফিস থেকে বলছে যে আপনি এই কাজটা করে দেন, আপনি বলবেন হয়তো করব, আমি এখন পারবো না, ঠিক আছে। আবার যখন গ্রুপ অ্যাসাইনমেন্টে আপনি আপনার পার্টটা করে দিয়েছেন, আরেকজন বলছে আমি তো বুঝতেছি না আমাকে একটু করে দে, আপনি আপনি হ্যাঁ বলে দিলেন, কিন্তু আপনার কিন্তু আরেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট আছে বা কুইজ আছে, আপনাকে ওটাও পড়তে হবে। আপনি তখন তাকে বলবেন না আমার তো কুইজ আছে আমি পারবো না। আপনি হয়তো তাকে বললেন যে তুই কর, আমি তোকে হেল্প করছি রিসোর্স রিসার্চ করার জন্য। দেন আছে মেবি লেটার, যেমন আমি বললাম হ্যাঁ হয়তো আমি এখন অ্যাটেন্ড করতে পারবো না, আপনি হ্যাঁও বললেন না নাও বললেন না, বলবেন যে মেবি লেটার, ঠিক আছে হয়তো পরে কিন্তু এখন না। প্রি এমপ্টিং মানে হচ্ছে আপনি তাড়াতাড়ি একটা কাজ শেষ করে ফেলবেন, অ্যাডভান্স। ধরেন আমার এই 28 তারিখের কুইজের কথাই বললাম, ঠিক আছে, ওটা যদি আমি আগে আগে পড়ে ফেলি তাহলে কিন্তু যেদিন 28 তারিখ সেদিন আমার রিভাইজ দিলেই হচ্ছে, 27 তারিখে কিন্তু ওটা নিয়ে বসতে হবে না। তাহলে কি আমি 27 তারিখে প্রেজেন্টেশনটা নিয়ে একটু বসতে পারবো, তাই না? এই যে আগে আগে করে ফেললে আমার স্লট গুলা খালি হয়ে যাবে, স্লট গুলা খালি হয়ে গেলে আমি অন্যান্য কাজগুলো আগে আগে শেষ করতে পারবো, তখন বারবার এই যে না বলার এম্বারেসমেন্ট এই জিনিসটা হবে না। ইউজ ইয়োর ওয়েটিং টাইম। ইউজ ইয়োর ওয়েটিং টাইম আমরা অনেক করেছি, হয়তো এখনো করছি, যাদের এখনো অফলাইন অফিস আছে, অফলাইন, যারা স্টুডেন্ট তাদের তো অফলাইন কিছুই নেই, সব অনলাইন। তো আমরা একসময় দেখা যেত বাসের জন্য, ট্রেনের জন্য অপেক্ষা করতাম, আবার বাসেও হচ্ছে বসে বসে ট্রাফিক জ্যামে অপেক্ষা করতাম, এই টাইমটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। আবার টাইম ইউ ওয়েট অ্যাট দ্য ডক্টর অর ডেন্টিস্ট অফিস ফর ইয়োর অ্যাপয়েন্টমেন্ট। আপনি ডক্টরের কাছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 7টার সময়, আপনি বসে আছেন 6টার দিকে কি, কিন্তু ডক্টর আসলো 8টার সময়, এই যে 2 ঘন্টা আপনি অপেক্ষা করলেন, এটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। এখন সবার প্রশ্ন হবে এখন আমি তো বসে আছি, আমি এখন ওখানে কি করব, আমি তো আমার ফাইল পত্র নিয়ে আমার ল্যাপটপ ট্যাপটপ নিয়ে গিয়ে বসে থাকতে পারি না। না, আপনি ফোনে, আপনি ইউটিউবে অনেক ধরনের অডিও বুকস আছে। আপনি, আমরা এখন মডার্ন যুগে গল্পের বই পড়া ভুলে গেছি, আপনি তখন অডিও বুকস শুনতে পারেন। আবার আমরা হয়তো অনেকে মুভিজও দেখতে পারি না, যেমন আমি দেখতে পারি আবার দেখতে পারিও না, মাঝে মাঝে মন চায় না, তখন আপনি একটা মুভি ডাউনলোড করে রেখে দিলেন, তখন মুভি দেখলেন। অথবা আপনি হচ্ছে যেমন আমি যেটা করি, কোনো সেশনের আগে অথবা কোনো প্রজেক্টের জন্য আগে আগে রিসার্চ করে ওই সাইটগুলা আলাদা রেখে দিই, মানে ওয়েবসাইটের লিঙ্কগুলো আলাদা রেখে দিই। আপনি তখন ওয়েবসাইটের লিঙ্কগুলা খুঁজে খুঁজে রেখে দিলেন, মানে আগে আগে কিছু কাজ শেষ করে দাও। টাইম ইউ স্পেন্ড অন হোল্ড অন দ্য টেলিফোন, এটা একটু টাফ,
টাইম ইউ স্পেন্ড অন হোল্ড অন দ্য টেলিফোন, কেউ যদি আপনাকে হোল্ড করিয়ে রাখে, ওই টাইমটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন। ধরেন আমাদের কিন্তু সবসময় সব কথা মনে থাকে না, ঠিক আছে? আর এমন টাইমেই সব ইম্পর্টেন্ট কথাগুলো মনে আসে, যেমন এই যে টেলিফোন অন হোল্ড, বা নামাজে বসলে, ওয়াশরুমে গেলে অবভিয়াসলি অনেক ইম্পর্টেন্ট কথা মনে পড়ে। তো দেখা যায় যে এই টেলিফোন হোল্ড করে রাখার সময় বা ফোন হোল্ড করে রাখার সময় তখন আপনি নোট ডাউন করে ফেললেন কি কি করব, কি কি করা হলো, বা আমি কি কি কথা বলবো তার সাথে ওটা। কারণ অনেক সময় হয় কি, কথা বলার এক্সাইটমেন্টে আমরা ভুলে যাই কি কথা বলতে হবে। টাইম ইউ স্পেন্ড when you arrive at work or at a meeting earlier than you had anticipated। হ্যাঁ, এই ট্রাফিক জ্যামের ভয়ে আমরা অনেকেই অনেক দ্রুত পৌঁছে যাই, দেখা যায় 1 ঘন্টা আগে পৌঁছে যাই, ঠিক আছে? ভার্সিটি হোক, ওয়ার্ক প্লেস হোক, সব জায়গাতে মিটিং এর আর্লি। তখন আপনি কি করবেন? তখন আপনি প্রিপারেশন নিবেন যে আজকে কি, আগের ক্লাসে কি পড়ানো হলো, আজকে কি পড়াতে পারে, আপনি যে প্রবলেমস গুলা নিয়ে এসেছেন ওগুলা নিয়ে মিটিং এ কি বলতে হবে, কি স্পিচ দেবেন, তাদের কি কি কোয়ারিজ থাকতে পারে ওটা নিয়ে সার্চ করতে পারেন, কোম্পানির ব্যাপারে রিসার্চ করতে পারেন। সো বিভিন্ন ওয়েতে আপনি কিন্তু আপনার ওয়েটিং টাইমটাকে ইউটিলাইজ করতে পারেন। So next slide is concentrate on the task at hand। যে টাস্কটা আপনি হাতে নিয়েছেন সেই টাস্কটাতে মনোযোগ দেন। ফোকাস অন ইউর গোল। যেমন এখন আমার সেশন, আমি সেশন শুরু হওয়ার 15-20 মিনিট আগে থেকে প্রিপারেশন নিতে থাকি, ঠিক আছে? যে আমার সেশন আছে, আই হ্যাভ টু বি প্রিপেয়ার বিফোর দ্যাট, ঠিক আছে? তখন আমার হাতে কিন্তু এটাই থাকবে, অন্য কোনো কিছু নিয়ে আমি বসবো না। টিউন আউট ইন্টারাপশনস। ফোনটা আমি আমার থেকে দূরে রাখি, ঠিক আছে? ইভেন ফোনের ওয়াইফাই পর্যন্ত আমি অফ করে রেখে দিই, যাতে কোনো টুংটাং আওয়াজ না হয়, আমাকে ডিস্ট্রাক্ট না করে। ওভারকাম প্রোক্রাস্টিনেশন। এই যে আমি যদি আমার ফোনটা আমার কাছে রাখি, অটোমেটিক্যালি আমার হাতটা ফোনের দিকে যাবে, তারপর ফোন আনলক করার পর আমি খালি এটা স্ক্রল করতে থাকবো, করতেই থাকবো। তো স্ক্রল করতে করতে দেখা যাবে আমার যে আসল কাজটা ওইটাই করা হলো না, ঠিক আছে? তো এই যে ফোন একটা অনেক বড় ইন্টারাপশন, এটা আমি বা আপনি যে কেউ ধরেন অন্য রুমে রেখে আসলেন, ফোন অফ করে হোক, সাইলেন্ট করে হোক, অন্য রুমে রেখে আসলেন। অ্যাভয়েড মাল্টিটাস্কিং। হ্যাঁ, মাল্টিটাস্কিং হচ্ছে গান শুনে শুনে কাজ করলেন, হ্যাঁ এটা শোনা যায়, কিন্তু গান না। ধরেন অনেক মেডিটেশন অ্যান্ড স্টাডি করার টাইমে কিছু ক্যালমিং মিউজিক আছে ইউটিউবে, আপনি ওটা শুনে শুনে কাজ করতে পারেন। ওইটা আপনাকে আমাদের ভিতরের কিছু কি বলে ওটাকে, কিভাবে বোঝাবো, মানে ওটা আমাদেরকে ইন্সপায়ার করে বা মোটিভেট করে, মানে অটোমেটিক্যালি আমরা দেখা যায় যে আমরা আমাদের কাজেই ফোকাস করছি। কিন্তু আপনি যদি গান শোনেন, ওইটা লিরিক্সে আপনি ডুবে যাবেন, দেখা যাবে আপনি কাজটা অমনোযোগী হয়ে করছেন, ফোকাস দিতে পারছেন না। সো আমরা আমাদের হাতের কাজটাকে কনসেন্ট্রেটলি করার জন্য যেটা করবো, focus on your goal, tune out interruptions, overcome procrastination, avoid multitasking. নেক্সট ইজ কনসিডার ইউর পার্সোনাল প্রাইম টাইম। যেটা আমি শুরুতে বলেছি, নিজেকে টাইম দেওয়ার ব্যাপারটা। কনসিডারিং আর ডেইলি স্কেজুল, আপনি আপনার ডেইলি স্কেজুল মেনটেন করবেন। যেমন আমি নিজেকে একটু টাইম দিই, বা সবারই নিজেকে টাইম দেওয়ার একটা ডিফারেন্ট ওয়ে আছে। আমি নিজেকে একটু টাইম দিই, যেমন একটু রূপচর্চা করা, ডেইলি 2 টাইমস হয়তো। এটা শুধু স্কিন কেয়ারের জন্য না, এটা আমাকে মেন্টালি স্যাটিসফাই করে। কিছুক্ষণের জন্য ছাদে যাওয়া, আমি ফোনের দিকে কিছুক্ষণ না তাকিয়ে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি, সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকি, মেঘ যাচ্ছে, বাতাসে পাতা নড়ছে, প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। এখানেও এটা নেচার আমাকে একটু ইন্সপায়ার করে বা একটু ডিফারেন্টলি
মানে আমি নেচারকে দেখি আর কি, তো ওইটা আমাকে অন্যরকম একটা অনুভূতি দেয়। তো ওইটা ওখানে আমি নিজেকে টাইম দিই, মাঝে মাঝে গাছে পানি দিই, ব্যাস। সেলিব্রেট ইউর সাকসেস। হ্যাঁ, যখন দেখবেন যে আপনি একটা কেস কম্পিটিশনে, হ্যাঁ আপনি ফার্স্ট রাউন্ডে কেসটা সাবমিট করে দিয়েছেন, দ্য থিং ইজ ডান, আপনি ওটা আপনার মতে ওইটা সাকসেসফুলি ডান করে দিয়েছেন, ওরা কিন্তু অ্যাপ্রুভ করেনি। আপনি যেহেতু এটা ডান করেছেন, ও সরি, আপনি যেহেতু এটা ডান করেছেন, ইউ ক্যান সেলিব্রেট ইট। ধরেন আপনি নিজে থেকেই নিজেকে রিওয়ার্ড করলেন যে আমি এই কাজটা কমপ্লিট করেছি, আমি আজকে আমার ফেভারিট গান শুনবো এখন। আবার অথবা আপনার ফেভারিট মুভি সিনস, আপনি আপনার ফেভারিট মুভি সিনস দেখতে পারেন, আপনি আপনার ফেভারিট কিছু খেতে পারেন। নিজেকে ট্রিট দেওয়া, নিজেকে রিওয়ার্ড করা, সেলিব্রেট ইউর সাকসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যেটা করি, পরের উপর নির্ভর করি, কি সুন্দর আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তাকে রিওয়ার্ড দিচ্ছে, আমার ফ্রেন্ডের প্যারেন্টস কি সুন্দর করে ওকে এত ইন্সপায়ার করে, আমারটা তো করে না। ডোন্ট ওয়েট ফর দ্যাট, টাইম উইল কাম, বাট আপনার সময় আসবে, কিন্তু ট্রাই টু সেলিব্রেট ইয়োর সাকসেস। আপনি নিজেকে ইন্সপায়ার করলে, নিজেকে মোটিভেট করলে, আপনি নিজেকে নিয়ে সেলিব্রেট করলে, ওইটার পর আপনি যে আপনার ভিতরে যে ডোপামিন রাশটা হবে, ওটার পর আপনি যে কাজগুলো করতে পারবেন, ওটা কিন্তু ওইটার থেকে বেশি বড় আমার মনে হয় না আর কিছু হতে পারে। Yeah, parents' inspiration is very important, but you have to wait for a bit because obviously they also see for a result, right? Change RAC method, which is recording, analyzing and change. Okay, এটা আমার কাছে খুব ভালো লেগেছে এই মেথডটা। রেকর্ডিং এভরিথিং ইউ ডু ফ্রম দ্য টাইম ওয়েক আপ টিল স্লিপ। এটা যেটা হয়, আগে মানুষ ডায়েরি লিখতো, ঠিক আছে, ডায়েরি লিখতাম সকালে ওঠার পর থেকে এই পর্যন্ত কি কি করলাম না করলাম, ঠিক আছে। দেন অ্যানালাইজ, হাইলাইট 5 বিগেস্ট টাইম ওয়েস্টার ফ্রম রেকর্ডিং, ঠিক আছে। আপনি কোন সময় টাইম ওয়েস্ট করেছেন, কি করে টাইম ওয়েস্ট করেছেন, এটা হাইলাইট করলে পরে আপনি বুঝতে পারবেন পরের দিন যে আমি এটা করেছি, এই জিনিসটা কমাতে হবে, এই জিনিসটা কমালে আমার টাইম ওয়েস্টও হবে না, আর আমি কাজেও করতে পারবো, পড়তেও পারবো, বা নিজেকেও টাইম দিতে পারবো, ফ্যামিলিকেও টাইম দিতে পারবো। চেঞ্জ, প্রায়োরিটাইজ, রিক্লাটার, স্কেডিউল। এখন চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার প্রায়োরিটিস চেঞ্জ হবে, আপনার স্কেডিউলও চেঞ্জ হবে। আপনি যদি টানা 21 দিন এগুলো রেকর্ড করেন, নিজেকে কনসিডার করেন, নিজেকে দেখেন, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করেন, দেখবেন যে 21 দিন আগে এন্ড 21 দিন পরের আপনার মধ্যে অনেকটা তফাৎ আছে। So this is consider your personal prime time. Quits, your time is limited. অবশ্যই সবার সময় সীমিত, আমাদের কারো কাছে অগাধ সময় নেই, আমরা যতই মনে করি না কেন। So don't waste it living someone else's life. এখন হ্যাঁ, মানুষ বলে যে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অমুকে এটা করলো আমাকেও এটা করতে হবে, তমুকে ওইটা অ্যাচিভ করছে আমাকেও করতে হবে, বাট আপনারা কি কখনো জিজ্ঞেস করেছেন আপনি কি চান? মানে আস্ক ইয়োরসেলফ, রাইট, হোয়াট ডু আই ওয়ান্ট? আমার এটা করতে ভালো লাগে, ওটা করতে ভালো লাগে, জাস্ট নোট ইট আউট। আপনার কি কি করতে ভালো লাগে, কি কি করতে ভালো লাগতেছে না, এই মোমেন্টে, এই মুহূর্তে আপনার কি কি করতে ভালো লাগছে না, বা কি, বাট সেটা করতেই হবে, বাট ইন ইউর ওন ওয়ে, নট আদার্স ওয়ে, ঠিক আছে। আপনার প্রতিবেশী 10 বার লিখে পড়াশোনা করছে, আপনাকেও ওটা ফলো করতে হবে। তমুকে পীর বাবার পা ধোয়া পানি খেয়ে পাশ করছে, আপনাকেও ওটা করতে হবে। ইটস নট লাইক দ্যাট। আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি চান, আপনি কিভাবে জিনিসটা করতে ভালোবাসেন। আস্ক ইয়োরসেলফ। আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেও খুঁজে না পান, আপনি 10টা ওয়ে অ্যাপ্লাই করেন, 10টা ওয়ে অ্যাপ্লাই করলে একটা না একটা ওয়ে আপনার ভালো লাগবেই লাগবে। এন্ড রুটিন যে করবেন ডেইলি রেগুলার, সেম রুটিন রাখবেন না। ফার্স্ট উইক আপনি সকালে পড়াশোনা করলেন, সেকেন্ড উইক রাখবেন আপনি বিকালে স্টাডি করছেন, কারণ আপনি যদি রেগুলারলি
সেম রুটিন রাখেন, একটা মনোটোনাস চলে আসবে। ওই একঘেয়েমি জীবনে তখন আপনার কোনো কিছুই আর করতে ইচ্ছা করবে না। এই কারণে টার্ন বাই টার্ন জিনিসটাকে ট্র্যাপ করতে হবে। Don't be trapped by dogma, which is living with the result of other people's thinking. মানুষ কথা বলবে, এই মানুষের চিন্তা নিয়ে যদি আপনি ওই কাজগুলা করেন বা মানুষকে হ্যাপি করার জন্য, দ্যাট ইজ নট গুড, তাই না? এটা তাহলে আপনার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে, তাকে হ্যাপি করার জন্য করলাম, সে তো হ্যাপি হলো না, তাহলে কি আমি গুড ফর নাথিং? ইটস নট লাইক দ্যাট। আমাদের হাতে 5টা আঙ্গুল এক না, ঠিক আছে? আমরা এক একটা কাজ এক এক রকম করে করি, সবাই একরকম করে করে না। অ্যান্ড obviously আমাদের টাইম কম, আমরা এক এক জিনিসে স্কিলড। লেটস build the skill in a strong way and just have a blast. আমরা ওইটা নিয়ে কিভাবে আরো ইন্টারেস্টিং কাজ করতে পারি সেটা নিয়ে চিন্তা করা ভালো, not what people think. So thank you for watching.